দেখুন কত সুন্দর আমের কিউবগুলো ছেট হয়ে গেছে। টক মিষ্টি এই সিজনাল ম্যাঙ্গো পুডিং ঠান্ডা ঠান্ডা খেতে একদম অসাধারণ। এই গরমে এরকম পুডিং খেলে প্রাণটাই জুড়িয়ে যাবে। আজকের আমার মেয়ের জন্মদিন, তাই বিশেষ করে এই পুডিংটা তৈরি করলাম। দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন মজার। দেখুন কতটা স্মুথ আর পারফেক্ট টেক্সচার হয়েছে। ভেতরে ম্যাঙ্গো কিউবগুলো দারুণভাবে লেগে আছে। যে দেখবে সেই প্রশংসা করবে। চলুন দেখে আসি ঝটপট এই ম্যাঙ্গো পুডিং রেসিপি। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে টাটকা 1 কেজি আম আছে। আজকের পুডিংয়ের জন্য এই আমটা আমি নিয়েছি, একদম ফ্রেশ টাটকা আম। এখন এখান থেকে একটা আমি ছিঁড়ে নিলাম। এখন পিলারের সাহায্যে ছিলে নেব। উপরের যে সবুজ অংশটা এটা ফেলে দিতে হবে। এটা ফেলে দিলে পরে একদম মসৃণ পিউরি বের হবে। আমগুলো আমি সুন্দরভাবে ছিলে নিয়েছি, দেখে বুঝতে পাচ্ছেন একটুও সবুজ অংশ নেই। আর এভাবে ছিলে নিলে পরে পিউরিটা অনেক মসৃণ হয়। এখন আমগুলো আমি কেটে নেব। আম কাটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। প্রায় সব এক সমান করে কেটে নিয়েছি, যেন সিদ্ধ হওয়ার সময় সব আমগুলো সমানভাবে সিদ্ধ হয়। তো আমগুলো এখন আমি সিদ্ধ দেব। আম সিদ্ধ দেওয়ার জন্য কড়াই বসিয়ে দিয়েছি, আমগুলো ঢেলে দিলাম। আম সিদ্ধ করার জন্য আমি এখানে 2 কাপ পানি নিয়েছি, দিয়ে দিলাম। আমি কিন্তু বেশি পানি দেওয়া যাবে না, 1.5 কাপ পানি দিলেও চলবে। আম থেকে পানি উঠবে। এখন আমি মিডিয়াম জাল দিয়ে দেব, ঢেকে দিলাম। বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ফিরে এলাম প্রায় 5 মিনিট পরে। সুন্দরভাবে বলক উঠেছে। আমি কিন্তু মাঝে মাঝে নাড়াচাড়া করে দিয়েছি। আর আমগুলো প্রায় অনেকটা সিদ্ধ হয়ে গেছে। কাঁচা আম সিদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না, 10-12 মিনিটের মধ্যেই আমগুলো সিদ্ধ হয়ে যাবে। তো এভাবে নাড়াচাড়া করে আমি আমগুলো সিদ্ধ করে নেব। এখনই গলে যাচ্ছে, এই যে অনেকটা সিদ্ধ হয়ে গেছে, মানে অর্ধেকটা সিদ্ধ হয়ে গেছে। নাড়াচাড়া করে আমি সিদ্ধ করে নেব পুরোপুরিভাবে। জালটা আমি বন্ধ করে দিয়েছি, দেখতে পাচ্ছেন আমগুলো একদম সিদ্ধ হয়ে গেছে। এখন যেটা করতে হবে, পিউরিটা এখন আমি ছেঁকে নেব। পিউরিটা ছাকার জন্য আগে থেকে এখানে একটা ছাকনা নিয়েছি। তো গরম গরম ছাকলে পরে পিউরিটা একদম স্মুথভাবে পড়ে যাবে, একটুও লেগে থাকবে না। এভাবে আমি পিউরিগুলো ছেঁকে নেব। আমের পিউরিগুলো ছেঁকে নিয়েছি। পিউরির ভেতরে যে শাঁসটা ছিল সেটা উপরে আছে, এগুলো ফেলে দিব এখন। এখানে যে আসল পিউরিটা একদম স্মুথ, এই পিউরিটা আমি পুডিংয়ের জন্য ব্যবহার করব। আমি মূল পিউরির থেকে পরিমাণ মতো পিউরি এখানে নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন 500 গ্রামের মতো হবে এই পিউরিটা। যে কড়াইয়ে আম জাল দিয়েছি সেই কড়াইটাই নিয়েছি, পিউরিগুলো ঢেলে দিচ্ছি। এখন আমি মিষ্টির জন্য চিনি মিশাবো। তো আমের টক অনুযায়ী আমরা এখানে চিনি মিশাবো। টক বেশি হলে চিনির পরিমাণটা বেশি হবে, আমটা মিষ্টি টাইপের হলে পরে চিনির পরিমাণটা কম হবে। টক বেশি, আমি এখানে 400 গ্রাম চিনি নিয়েছি। চিনিটা দিয়ে দিলাম। আমের পিউরিটা গরম আছে, পিউরির সঙ্গে চিনিটা ভালোভাবে মিশিয়ে নেব, একদম ভালোভাবে যেন গলে যায়। সুন্দরভাবে চিনি আমি গলে নিয়েছি, একটুও দানা দানা নেই, একদম মসৃণ হয়েছে। এখানে মেজারমেন্ট চামচ দিয়ে 3 চামচ আগার আগার পাউডার আছে, এটা জমানোর জন্য কাজ করবে। এখন এই আগার আগার পাউডারটা আমি এই মিশ্রণের মধ্যে ঢেলে দেবো। এখনো কিন্তু আমি জাল দেইনি, ভালোভাবে মিশিয়ে নেব। এই আগার আগার পাউডার কিন্তু একদম গরম অবস্থায় দেওয়া যাবে না, তাহলে দ্রুত জমে যাবে। আগার আগার পাউডার মিশ্রণের সঙ্গে সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। এখন মিডিয়াম আছে আমি এতে জাল দিয়ে ঘন করতে থাকবো যতটুকু সময় লাগে, তবে দ্রুত এটা হয়ে যাবে এবং হাঁটা দ্রুত নাড়াচাড়া করতে হবে, না হলে জমিয়ে যাবে, তলানিতে লেগে যাবে। আগার
আগার আগার পাউডারটা সুন্দরভাবে আমি পুডিংয়ের মিশ্রণের সঙ্গে মিশিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন একদম মসৃণ ভাবে মিশে গেছে। এখন আমি মিডিয়াম জালে নাড়াচাড়া করে এই মিশ্রণটা আরো ঘন করে নেব। আমি দেখার সৌন্দর্যের জন্য একটু সবুজ কালার দিচ্ছি, দেখতে যেন ভালো লাগে সেজন্য। এখন সুন্দরভাবে মিশিয়ে নেব, এতে করে পুডিংটা দেখতে অনেক আকর্ষণীয় হবে। আর আমি যেহেতু দুটো লেয়ার করব, আরো দেখতে ভালো হবে। তো রংটা আমি ভালোভাবে মিশিয়ে নেব। রংটা সুন্দরভাবে মিশে গেছে, দেখুন দেখতে কত সুন্দর হয়ে গেছে। এটা যখন ছিট হবে আরো সুন্দর হবে। এখন মিডিয়াম জালে নাড়াচাড়া করে এই পুডিংয়ের মিশ্রণটা আরো ঘন করে নেব। নাড়াচাড়া করতে করতে দেখতে পাচ্ছেন মিশ্রণটা কত ঘন হয়েছে, একদম পড়তেই চাচ্ছে না, দেরিতে দেরিতে পড়ছে। তার মানে আমাদের পুডিংয়ের মিশ্রণটা রেডি হয়েছে। এখন আমি জালটা বন্ধ করে দেব, দিয়ে দ্রুত পাত্রে সেট করে নেব। পাত্রটা আমি আগে থেকে রেডি করে নিয়েছি, একটু ঘি দিয়ে দিচ্ছি যেন পুডিংটা ডিমোল্ড করার সময় সুন্দরভাবে উঠে আসে। সব সাইড দিয়ে লেগে দেবো, আর ঘ্রাণটাও সুন্দর হবে, খেতেও মজা লাগবে। ঘি ব্রাশ করা হয়ে গেছে। মিশ্রণটা এখন পুডিংয়ের পাত্রে আমি ঢেলে দিচ্ছি। এটা এখন সমানভাবে সেট করে নেব, না হলে এক জায়গায় দলা পেকে যাবে। একটু ট্যাপ করে নিতে হবে। আমি সুন্দরভাবে সেট করে নিয়েছি, দেখতে পাচ্ছেন উপরে কতটা মসৃণ হয়েছে। এখন আমি রুম টেম্পারেচারে প্রথমে 10 মিনিট রেখে নর্মাল ফ্রিজে 30 মিনিট রাখবো সুন্দরভাবে সেট হওয়ার জন্য। 20 মিনিট পরে ফিরে এলাম। আমি এরকম একটা ফয়েল পেপার নিয়েছি, উপর দিয়ে দেব, যেহেতু ফ্রিজে রাখবো, ফ্রিজের যেন কোনো ব্যাকটেরিয়া এর ভেতরে না আসে, সেজন্য উপরে ফয়েল পেপার দিয়ে দিলাম। আমি সব সাইড দিয়ে সুন্দরভাবে মুড়িয়ে নিয়েছি। এখন ফয়েল পেপার সহ এই পুডিংয়ের বাটিটা আমি সুন্দরভাবে জমানোর জন্য ফ্রিজের নর্মাল পোর্শনে রেখে দেব, যতক্ষণ পর্যন্ত না জমবে। চলে এলাম, পুডিংটা সেট হওয়ার পরে ফ্রিজ থেকে বের করে নিয়ে এলাম। এখন আমি উপরের ফয়েল পেপারটা খুলবো। দেখুন কত সুন্দর হয়েছে, দেখুন সুন্দরভাবে জমে গেছে, একটু হাতে লাগছে না। আমি কিন্তু একটু চাপ দিচ্ছি, দেখুন সুন্দরভাবে জমে গেছে আমাদের পুডিংটা। আপনারা চাইলে কিন্তু এভাবেও খেতে পারবেন, স্বাদের কোনো কমতি হবে না। যেহেতু আমি 2 লেয়ার করব, এখন পুডিংটা আমি কেটে নেব। তো প্রথমে লম্বা লম্বি করে কেটে নিচ্ছি, একটু চিকন চিকন করে কেটে নিচ্ছি। এভাবে কেটে নিলে পরে লেয়ারগুলো দেখতে অনেক সুন্দর লাগে, খেতেও ভালো লাগে। কাটা হয়ে গেছে। এখন আমি বাটিটা এই দিক করলাম, একটা স্কোয়ার বা কিউব কিউব শেপ হবে। কাটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। তো আমি যেহেতু দ্বিতীয় লেয়ার করব, তো এখন আমি দ্বিতীয় লেয়ারের জন্য চলে যাচ্ছি। এখানে 750 গ্রাম গরুর দুধ আছে রুম টেম্পারেচারে রাখা উপরের লেয়ারের জন্য। আর উপরের লেয়ারের মিষ্টির জন্য আমি 5 চামচ মিষ্টি নিয়েছি, মিষ্টিটা স্বাদ অনুযায়ী। প্রথমে চিনিটা মিশিয়ে নেব। চিনি সুন্দরভাবে গলে গেছে। এখন দেব মেইন উপকরণ, এখানে 1 চামচ আগার আগার পাউডার আছে, এটা দিয়ে দিলাম। প্রথমে ভালোভাবে মিশিয়ে নেব। আগার আগার পাউডার আমি সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। এখন হাই হিটে একটা বলক দেব। বেশি জাল দেওয়া যাবে না, বেশি জাল দিলে তাহলে বেশি ঘন হয়ে যাবে, লেয়ারটা হবে না। তো বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। বলক উঠে গেছে, আমি জালটা বন্ধ করে দিয়েছি, না হলে আবার জমাট বেঁধে যাবে। তো এখন আমি এই গরম দুধটাই সেট করে নেব। আমি একবারে পাতিল থেকে ঢেলে ঢেলে দিচ্ছি, কারণ এটা দ্রুত দিতে হবে, না হলে জমাট বেঁধে যাবে। এখন একটু নাড়াচাড়া করে দেব, আর একটু লাগবে। উপরের গুলো একটু চেপে চেপে নিচে দিলাম। দুধ দেওয়া হয়ে গেছে। এখন প্রথমে আমি রুম টেম্পারেচারে রেখে দেব, তারপরে আমি নর্মাল ফ্রিজে 1 ঘন্টার জন্য রেখে দেব সেট হওয়ার জন্য। ফিরে এলাম প্রায় 2 ঘন্টা পরে। আমি 2 ঘন্টার মতো ফ্রিজে রেখেছিলাম। দেখুন কত সুন্দরভাবে পুডিংটা সেট হয়ে গেছে।
এখন আমি কেটে দেখাবো ভেতরটা কত সফট হয়েছে। আমি আর এক পিস কেটে নিচ্ছি। প্রিয় বন্ধুরা, দেখতে পেলেন কত সহজে আমি এই ম্যাঙ্গো পুডিং তৈরি করলাম, যা এই গরমে খেতে অসাধারণ। একদম কলিজা ঠান্ডা হয়ে যাবে খেলে। ছোট বড় সবাই একদম করে খাবে ইনশাল্লাহ। আজ এ পর্যন্তই, দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো খান, সুস্থ থাকুন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।